নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। ঘরে যখন কিছু না থাকে বা নিরামিষ দিনে তখন এইরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন হাফ কাপ বেসন দিয়ে। তাই এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি বাটিতে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, টেস্ট হিসাবে নুন দিয়ে দিয়েছি। এখন নুন আর হলুদ বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এখন একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দেবেন, একসাথে কিন্তু বেশি ঢেলে দেবেন না, তাহলে কিন্তু চাক হয়ে যাবে বেসনে। এইভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এই বেসনটা ব্যাটারটা তৈরি করতে হবে। দেখেন আমি অল্প অল্প করে জল ঢালছি, দেখতেই পাচ্ছেন। বেসনটা কিন্তু যত ভালো ফেটানো হবে ফুলুরিগুলো কিন্তু ততই ভালো হবে। দেখেন ঠিক এই রকম রাখতে হবে, এর থেকে পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখেন তেল গরম হয়ে গেছে, এখন আমি ফুলুরিগুলো দিয়ে দেব। ছোট ছোট করে দিতে হবে কিন্তু। দেখেন ফুলুরিগুলো কত সুন্দর ফুলে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহারই করিনি, তাতে দেখেন কত সুন্দর ফুলে গেছে। ব্যাটারটা আপনারা যতটা ফেটাবেন ততটাই কিন্তু ফুলুরিগুলো ভালো হয়। দেখেন ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আরও কিছু ফুলুরি ভেজে নেব। এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখেন জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো। এখানে ছোটো সাইজের দুটো মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি আমি। এখন আলুগুলো একটু নেড়ে চেড়ে দেবো, ভালো করে ভেজে নেবো আলু। আলু ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে দিয়ে দেবো আদা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। এটাকে আমি পেস্ট করে নেব। দেখেন মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে দেখেন আলুটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। টেস্ট হিসাবে নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। দিয়ে এখন ভালো করে নেড়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে হবে। দেখেন মশলা থেকে তেল ছেড়েছে, কিন্তু এইরকম ভাবে কিন্তু কষাতে হবে যাতে তেল ছেড়ে যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখেন ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। দেখেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখেন ঝোল ভালো করে কিন্তু ফুটে গেছে, আর আলুটাও কিন্তু ভালো করে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময়টা আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলুরিগুলো, দিয়ে এখন আর একটু নেড়ে দেব। ফুলুরিগুলোতে কিন্তু ঝোল ঢুকে এখন কিন্তু ডবল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ফুলে গেছে। এখন আর একটু নেড়ে দিচ্ছি। দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। টেস্ট হিসাবে চিনি দিয়ে দিচ্ছি সামান্য, যেহেতু নিরামিষ সেজন্য একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। আর একটু নেড়ে দিচ্ছি এখন।
দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে এখন আরেকটু নেড়ে দেব, নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখেন তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। নিরামিষ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব